হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? তাকানোটা আমার ভালো লাগে নাই, নজরে রাখিস। ওকে ঠিক আছে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। এটা হলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোন প্রবলেম? না ঠিক আছে, বসো। আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো? তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি, ও বুঝতে পারেনি। এই চল তো। তো বুঝতে না পারলে বুঝাও। লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে। পেনশনের টাকাটা পেলেই অপারেশনটা করে ফেলবো। আমাকে নিয়ে এতটা ভাবিস না, পড়ালেখাটা ঠিক মতো কর। সালমান, কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আর ওই ছেলেটা কি করছে সেটা শুনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করবো পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না, এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে, বুঝেছো? টাকা লাগতো। কত? 50,000 হলেই চলবে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি কাউকে পাঠিয়ে দেবো। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে ওকে Okay, স্যার। স্যার। ঋতু, দেখতেছে তো। দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম। ওয়ার্ড টু ওয়ার্ড কপি? হাজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট। আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছ। এসব এক্সামে আমার কিছু যায় আসে না। মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, আমার খাতা। এখন সে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার, আজকের এক্সামটা আমি দিই স্যার। আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। ওর মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা, এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে, 2 দিন পরে বিয়ে দিয়ে দেবো। লেখাপড়া করার আর দরকার নেই, কোনো দরকার নেই। সালমান, কি করবি তুই? আরে ওর তো বের নাই, ওর বাপের কি কম আছে? যেটা পাপার আছে সেটা পাপার। আমি তো বিজনেসই করি। কি টাইপের সিস্টেম? আরে সেটা যদি তোরেই বলে দিই তাহলে আমি কি বানাবো? কাজটা ঠিক হয় নাই, ওর সাথে অনেক বেশি করে ফেলছি আমি। আবার ওরে সরি বলা উচিত।
দেখ তো কিসের শব্দ, দেখ তো। সাইবা, তুমি চলে যাও এখান থেকে, সরি চলে যাও এখান থেকে। সাইবা, আম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবনের বড় হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নাই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। কিরে কি হলো, হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিন্তা ভুল করে ফেলছিলাম আমি। কি লিখছো? উফ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই? একটা উইশ আছে, কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে। বাকি সবকিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারে টিউমার, একটু সাহায্য করেন, একটু দয়া করেন ভাই প্লিজ। শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? হ্যালো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? আমি কিছু বুঝতে পারতেছি না, কি বলতেছো বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না। আর মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? বাবা, আর কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই? ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই? এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আর কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে বাবা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। তুমি আমাকে বলো তো কি বলবে? আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, চামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। বাবা, তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। কোথায় যাচ্ছ তুমি? যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে বাবা। সালমান, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট বাবা। আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা, তোমার বাবাকে বলো না। আঙ্কেল, সাইবা কিছু বলতেছো না কেন? সালমান, তুমি প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? হ্যাঁ, তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি। তোর কি প্রবলেম? হ্যাঁ, অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না।
আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাহেব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি? ওকে খুঁজে পাইনি, বারো মনে হয়নি ও কেন আমায় ছেড়ে। ম্যাম, ওটিপিটা? ওটিপি 3814। এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। শেষবারের মতো, সাইবা কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার নাকি প্রশ্ন ছিল? আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। জানি। আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না। আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু, মা, তুমি আদৌ জানো এসব কেন করছে? তুমি আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর হইতে পারে নাই ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে, আর তুমি এখন ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট